হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেট হচ্ছে বাংলাদেশের একটা ফিল্ম যেটা ঈদে রিলিজ হবে, যেটার নাম হচ্ছে দম। অ্যাকচুয়ালি বলা যায় পরপর আপডেটগুলো বাংলাদেশের ফিল্মের সেন্সর সার্টিফিকেশন নিয়ে। তো প্রথম আপডেটটা হচ্ছে দম সিনেমাটাকে নিয়ে। তো দম সিনেমাটা ইউ সার্টিফিকেশন পেয়েছে এবং এই সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 8 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 8 মিনিটের সিনেমা হতে চলেছে আফটার স্টার আর ফিল্ম দম, যেটা ইউ সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে, এবং এর সেন্সার সার্টিফিকেশন কমপ্লিট। নেক্সট যেটা সিনেমা সেটা হচ্ছে সাকিব খান স্টারার ফিল্ম প্রিন্স। সেই সিনেমারও সেন্সার হয়ে গেছে, যেটা 2 ঘন্টা 29 মিনিটের রান টাইম হতে চলেছে। এই সিনেমাটা এ সার্টিফিকেট পেয়েছে, ইয়েস, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এই সিনেমাটা, বিকজ এতে অনেক ভায়োলেন্স অনেক কিছু থাকবে, তো যার কারণে এটা এ সার্টিফিকেশন পেয়েছে। এবং 2 ঘন্টা 29 মিনিটের সিনেমা হতে চলেছে সাকিব খানের প্রিন্স সিনেমাটা। নেক্সট হচ্ছে রাক্ষস, যেটা সিয়াম আহমেদের সিনেমা, তো সেই সিনেমাটা সেন্সার হয়ে গেছে। সেই সিনেমাটাও রান টাইম হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট, এবং এই সিনেমাটাও কিন্তু প্রিন্সের মতো এ সার্টিফিকেশন পেয়েছে, ইয়েস, অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে। এবং এই সিনেমাটাতেও আমরা ট্রেলারে দেখেছি প্রচুর ভায়োলেন্স, অনেক খারাপ খারাপ জিনিস আছে। তো যার কারণে খারাপ বলতে অ্যাট দ্য সেন্স ভায়োলেন্সের দিক থেকেই, ঠিক আছে, মানে ব্লাড বাথ গোড় ভায়োলেন্স এইসব দিক থেকে। তো 2 ঘন্টা 21 মিনিটের সিনেমা হতে চলেছে এ সার্টিফিকেশনের সাথে সিয়াম আহমেদের রাক্ষস। তো এই তিনটে সিনেমার অলরেডি সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে। তার পাশাপাশি আরও একটা সিনেমা যেটা রায়ান রাফির সিনেমা, তো সেই সিনেমাটারও কিন্তু সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, যেটা নাম হচ্ছে প্রেশার কুকার। ইয়েস, এটা একটা উমেন সেন্ট্রিক ফিল্ম, যেটা রায়ান রাফি, যে তাণ্ডব এবং তুফানের মতো সিনেমার ডিরেক্টর, তো সেই ডিরেক্টরের নেক্সট রিলিজ, যেটা ঈদে রিলিজ হবে, যেটা নাম হচ্ছে প্রেশার কুকার, যাতে শবনম বুবলি সে আছে এবং আরও 3-4টে নায়িকা আছে, আমি এদের নাম জানি না। তো এটা একটা উমেন সেন্ট্রিক ফিল্ম। এই ফিল্মটারও সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে। 2 ঘন্টা 52 মিনিটের সিনেমা, ইয়েস, 3 ঘন্টার কাছাকাছি সিনেমা হতে চলেছে রায়ান রাফির প্রেশার কুকার সিনেমাটা, এবং এই সিনেমাটাও কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে, ইয়েস, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এই সিনেমাটাও। তো জানি না এই সিনেমাটাতে কী এমন আছে, বাট এই সিনেমাটাও কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে। দেখা যাক রায়ান রাফি কী প্রেজেন্ট করার চেষ্টা করছে। রায়ান রাফি তাণ্ডব সিনেমাটা খুব পছন্দ হয়েছিল, দেখা যাক এই সিনেমাটা কীরকম মানায় উমেন সেন্ট্রিক সিনেমাটা। তো এই সেন্সর সার্টিফিকেশন নিয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন? এবং এখন বাংলাদেশের একটু ভায়োলেন্স থাকা মানে সেই সিনেমা এ সার্টিফিকেট হয়ে যাচ্ছে, তো এটার পেছনে কি কারণ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সালমান খানের ব্যাটল অফ গালওয়ান এই সিনেমাটা থেকে। তো এই সিনেমাটার টাইটেল এখন চেঞ্জ করা হয়েছে, এই সিনেমাটার টাইটেল হয়ে গেছে মাতৃভূমি। ইয়েস, যে গানটা বেরিয়েছিল সালমান খানের এই সিনেমাটা থেকে, যে অরিজিৎ সিং গেয়েছে মাতৃভূমি, যাতে শ্রেয়া ঘোষালও আছে, তো এই গানটার যে টাইটেলটা মাতৃভূমি, সেটাই নাম হতে চলেছে এই সিনেমাটার মাতৃভূমি বলছি আমি, মাতৃভূমি এই সিনেমাটার এখন অফিসিয়াল টাইটেল মাতৃভূমি, মে ওয়ার রেস্ট ইন পিস, এই সিনেমাটার অফিসিয়াল টাইটেল এখন এইটা। তো টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তো দেখা যাক টাইটেল চেঞ্জ হওয়ার কারণে সিনেমাতে কোনো নতুন লেভেলের বুস্ট সিনেমাটা পায় নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। এখনও পর্যন্ত মেকার্সরা এপ্রিলের 10 তারিখে টার্গেট করে আছে, বাট দেখা যাক। আমার তো মনে হয় না এপ্রিলে এই সিনেমাটা রিলিজ হবে বলে, মেবি এটা পোস্টপোন হয়ে আগস্টেই চলে যাবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে আল্লু অর্জুনের A23 সিনেমাটাকে নিয়ে, যেটা ডিরেক্টর হচ্ছে মাস্টার ক্যাথি বিক্রম জেলা, আমাদের কুলি, এবং লিও সিনেমার ডিরেক্টর লোকেশ কানাগরাজ। তার সাথে কোলাবোরেশন করছে আল্লু অর্জুন, এটা আমরা সকলেই জানি। ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসাবে আছে অনিরুদ্ধ। তো এই সিনেমাটার যে সিনেমাটোগ্রাফার সে হতে চলেছে থিরান ক্যাথি, মাস্টার, নানিক দাসারা, এইসব সিনেমার যে সিনেমাটোগ্রাফার, যার নাম হচ্ছে সত্যিয়ান সোরিয়ান। ইয়েস, সত্যিয়ান সোরিয়ান তার নাম। এই সিনেমাটোগ্রাফার সে থাকতে চলেছে এই সিনেমাটোগ্রাফির দায়িত্বে। ইয়েস, থিরান, কার্তিক ক্যাইদি এবং নানিত দাসারা, তার পাশাপাশি আমাদের মাস্টার থালাপতি বিজয়ের মাস্টার, সেই সিনেমার যে সিনেমাটোগ্রাফার সত্যেন সোরিয়ান, সে থাকতে চলেছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি হিসাবে। দেখা যাক এই সিনেমাটোগ্রাফি কতটা হেভি হয়। এবং এই সিনেমাটার পুরো ওই যে অ্যানাউন্সমেন্টটা এসেছিলো, সেটা থেকে অনেকজন মনে করছিল লিও 2 হবে এই সিনেমাটা। তো তারপরে আপডেট আসে যে না, লিও 2 না, এটা একটা অন্য স্ক্রিপ্ট। তো দেখা যাক সেটা কতটা অন্য হয়। এবং এই সিনেমাটা আবার একটা আল্লু অর্জুনের কেরিয়ারে 1000 কোটি টাকার গ্রসার, এবং লোকেশ কানাগরাজের কেরিয়ারে ফার্স্ট 1000 কোটি টাকার গ্রসার হয় নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে পবন কল্যাণের উস্তাদ ভগৎ সিং নিয়ে, যেটা 19 মার্চ রিলিজ হতে চলেছে। এই সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 140 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড 140 কোটি টাকায় থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে, যার মধ্যে জিএসটি বাদ দিলে হবে 120 কোটি টাকা। ইয়েস, জিএসটির জন্য 20 কোটি বেশি, তো জিএসটি দিয়ে এই সিনেমাটার থিয়েট্রিক্যাল রাইটস ওয়ার্ল্ড ওয়াইডে 140 কোটি টাকা হতে চলেছে। এবং এই সিনেমাটা হিট হতে গেলে 200 থেকে 250 কোটি টাকার একটা
গ্রস কালেকশন করতে হবে এই সিনেমাটাকে। তো 19 মার্চ রিলিজ হচ্ছে, দেখা যাক এই সিনেমাটা কতটা কি হেভি বক্স অফিস কালেকশন করে। আমি যদিও দেখে আমার মনে হয় এই সিনেমাটা পুরোপুরি বেকার হতে চলেছে, ঠিক আছে। তো দেখা যাক সেটা কি হয়। আমার তো একদম এক্সপেকটেশন নেই ফিল্মটা থেকে। আপনাদের কি এক্সপেকটেশন আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতি রিসেন্টলি একটা ইন্টারভিউ কনফার্ম করেছে যে নিথিলেন, যে হচ্ছে মহারাজা সিনেমার ডিরেক্টর, মহারাজা যেটা বিজয় সেতুপতির কেরিয়ারের ফার্স্ট 100 কোটি গ্রসার ফিল্ম, তো সেই সিনেমার ডিরেক্টর নিথিলেন, সে নাকি আমাদের মহারাজার পার্ট 2 এর স্ক্রিপ্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে। ইয়েস, পুরোপুরি স্ক্রিপ্ট কমপ্লিট, এটা বিজয় সেতুপতি জানিয়েছে, এবং সেই খবরটা শুনে খুব এক্সাইটেডও নাকি এই সিনেমাটা করার জন্য। তো খুব তাড়াতাড়ি মেবি মহারাজা 2 এর কাজ চালু হবে, কারণ স্ক্রিপ্ট কিন্তু ডিরেক্টর কমপ্লিট করে ফেলেছে। তো মহারাজা 2 নিয়ে কারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রিন্সকে নিয়ে। তো প্রিন্সের কিন্তু এখন অফিসিয়াল শুটিং পুরোপুরি শেষ। ইয়েস, প্রিন্সের শুটিং কিন্তু এখন পুরোপুরি র্যাপ আপ। সিনেমাটা 3-4 দিন আগেই, এই সিনেমাটার কালকের আগের দিন এই সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে, শুটিং কমপ্লিট। তো দেখা যাক প্রিন্স কতটা এখনও, এবং বাংলাদেশের ফিল্মে বিশেষ করে ঈদ টাইমের যে রিলিজগুলো, সেগুলো প্রত্যেকবারই এরকম হয় যে সিনেমা রিলিজের 2-3 দিন আগেই তবে শুটিং কমপ্লিট হয়। তো দেখা যাক কতটা হেভি আউটপুট বেরোয় প্রিন্স থেকে। যদিও আমার প্রিন্স থেকে এক্সাইটমেন্ট আমার আছে। প্রিন্স আমার মনে হয় একটা ভালো সিনেমা হতে চলেছে শাকিব খানের বাংলাদেশে। তো দেখা যাক ইন্ডাস্ট্রি হিট এবং বরবাদ এবং তুফানের রেকর্ড ভাঙতে পারে নাকি। তো প্রিন্স সিনেমার শুটিং কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধর 2 এর পর কিন্তু ধুরন্ধর 3 বানানোর মানে প্রোডাকশন হাউস তারা বলছে আদিত্য ধারকে যে ধুরন্ধর 3 নিয়ে নাকি তাড়াতাড়ি কাজ চালু করে দিতে গিয়েছে। মেকার্সরা চায় না যাতে এই ফিল্মটার পার্ট 3 ডিলে হোক, এই ফিল্মটা যাতে পার্ট 3 তাড়াতাড়ি চালু হয়ে যায়, তার জন্য কিন্তু জিও স্টুডিও আদিত্য ধারকে নাকি চাপ দিচ্ছে যে তাড়াতাড়ি যেন আমাদের পার্ট 3 এর কাজ চালু করে দেয়। যদি এটা কোনো অফিসিয়াল আপডেট না, এটা সেটা রিউমার উঠে আসছে, বাট এখনও কোনো কিছু কনফার্ম হয়নি। বাট এরকম লেটেস্ট আপডেট যে পার্ট 3 এর জন্য নাকি জিও স্টুডিও আদিত্য ধারকে বলছে যে তাড়াতাড়ি এটা নিয়ে কাজ চালু করে দাও, কারণ বেশি দেরি করা যাবে না। তো দেখা যাক পরবর্তীকালে আমরা সিনেমার শেষে কোনো কিছু ক্লিপ হ্যাঙ্গার বা কোনো এক্সট্রা সিন দেখতে পাই নাকি, সেটা দেখার মতো বিষয় হবে। তো কি থাকে ধুরন্ধর পার্ট 2 এর শেষে, সেটাই আমাদেরকে দেখাবে যে পার্ট 3 এর জন্য কোনো হিন্ট রাখে নাকি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের বরবাদের ডিরেক্টর আমাদের মেহেদী হাসান হৃদয়, যার রিসেন্ট সিনেমা হচ্ছে রাক্ষস, যেটা রিলিজ হবে ঈদের সময়। তো এই সিনেমাটা কিন্তু একটা সিনেমাটিক ইউনিভার্সে হতে চলেছে। ইয়েস, এই রাক্ষস, বরবাদ, এই সিনেমাটা নিয়ে, এই দুটো সিনেমাকে নিয়ে নাকি আরও এর সিনেমা আসবে। তো একটা সিনেমাটিক ইউনিভার্স বানানোর প্ল্যান করছে মেহেদী হাসান হৃদয়। সে নিজে এটা কনফার্ম করেছে যে একটা ভায়োলেন্স সিনেমাটিক ইউনিভার্স বানানোর সে প্ল্যান করেছে। এরকমই এখনো পর্যন্ত আপডেট, যাতে শাকিব খান এবং সিয়াম আহমেদ দুজন থাকবে। পাশাপাশি এর পরে নাকি আরও নতুন সিনেমা যখন আসবে তাতেও আমরা নতুন অ্যাক্টরকে দেখতে পেতে চলেছি। তো এখন কিন্তু বলা যায় অফিসিয়ালি কনফার্ম যে সিয়াম আহমেদ, এই আমাদের মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু কনফার্ম করেছে যে সে কিন্তু একটা সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে, যেটা একটা ভায়োলেন্ট সিনেমাটিক ইউনিভার্স হতে চলেছে। তো রায়ান রাফি সে তাণ্ডব দিয়ে একটা সিনেমাটিক ইউনিভার্স বানানোর প্ল্যান করেছে, যেটা আমরা দেখলাম। তো তারপরে ফাইনালি মেহেদী হাসান হৃদয় সেই পথেই হাঁটছে। তো দুটো সিনেমাটিক ইউনিভার্স আসতে চলেছে বাংলাদেশের তরফ থেকে, একটা মেহেদী হাসান হৃদয় যে বরবাদের, এবং আরেকটা হচ্ছে তুফানের ডিরেক্টর আমাদের তাণ্ডবের, তো আমাদের রায়ান রাফি। তো কোনটা নিয়ে আপনারা এক্সাইটেড? যারা বাংলাদেশি ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো দুটোর জন্য এক্সাইটেড। আমি সিনেমাটিক ইউনিভার্স আমাকে ভালো লাগে, তাতে কোনো কানেকশন থাকুক আর নাই থাকুক, আমার কেমিও দেখলেই আমার মন খুশি হয়ে যায়। তো দেখা যাক কী হয়। তো নেক্সট এর আপডেট সেটা হচ্ছে আমির খানের প্রোডাকশন হাউস থেকে আসে একটা সিনেমা, যেটা তার ছেলেই লিড চরিত্রে আছে, সাই পল্লবী আছে, যেটা তার হিন্দি ডেবিউ হতে চলেছে। সাই পল্লবী সিনেমার নাম হচ্ছে এক দিন, যেটা একটা থাই ফিল্মের রিমেক। তো এই সিনেমার অফিসিয়াল ট্রেলার কিন্তু ধুরন্ধর পার্ট 2 এর সাথে অ্যাটাচ থাকবে। ইয়েস, টিজার অলরেডি বেরিয়ে গেছে, আমি রিভিউ করিনি, বাট ট্রেলার কিন্তু এই সিনেমাটার ধুরন্ধর পার্ট 2 এর সাথে কিন্তু অ্যাটাচ থাকবে। না টিজার না, মেবি ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, ট্রেলার রিলিজ হয়ে গেছে একদিনে। এটা ধুরন্ধর 2 এর সাথে আপনারা দেখতে পাবেন। আরেকটা যেটা হচ্ছে সেটা আমাদের আপডেট নিয়ে, সেটা হচ্ছে রাফতার বলে একটা সিনেমা আসছে, যেটা লিড চরিত্রে আছে রাজকুমার রাও এবং আমার কীর্তি সুরেশের এটা সেকেন্ড হিন্দিতে ফিল্ম হতে চলেছে, যেটা আফটার বেবি জন। তো রাফতার বলে একটা সিনেমা আছে, রাফতার, যেটা লিড চরিত্রে আছে রাজকুমার রাও, কীর্তি সুরেশ। এই ফিল্মটার ডিরেক্টর দায়িত্বে আছে আদিত্য নিম্বালকার, যে রিসেন্টলি মেবি ওই সিনেমাটা বানিয়েছিল। আমি দেখেছি রিসেন্টলি একটা সিনেমা সে বানিয়েছিল, আমার নামটা মনে পড়ছে না, আদিত্য নিম্বালকার নামটা মনে পড়ছে না, বাট সেই সিনেমাটার ডিরেক্টর। তো এই সিনেমাটাকে প্রডিউস করেছে রাজকুমার রায়ের ওয়াইফ, যার নাম হচ্ছে পাত্রলেখা। এই সিনেমাটা অ্যামাজন স্টুডিও তারা প্রেজেন্ট করেছে এই সিনেমাটাকে, ঠিক আছে। তো এই সিনেমাটা রিলিজ ডেট হচ্ছে 24শে জুলাই এই সিনেমাটা আসতে চলেছে। এটার নাম হচ্ছে রাফতার, যেটা হাই অকটেন মানে আমাদের থ্রিলার ড্রামা জোনের মধ্যে পড়বে। তো রাজকুমার রাও, কীর্তি সুরেশের ফিল্ম। দেখা যাক এই সিনেমাটা কীরকম কী বক্স অফিস কালেকশন করতে পারে। জুলাইয়ের 24 তারিখ থিয়েটারে রিলিজ হবে, যেটা হাই অকটেন ড্রামা থ্রিলার ফিল্ম হতে চলেছে এই সিনেমাটা।
নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ফয়জাল মালিককে নিয়ে। তো রামায়ণে আমাদের কুম্ভকর্ণের চরিত্রের জন্য প্রথম ববি দেওয়াল তাকে কাস্ট করা হয়েছিল, ঠিক আছে, মানে তার নাম উঠে আসছিল, যদি কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না। বাট এখন শোনা যাচ্ছে নাকি ফয়জাল মালিক, যাকে আপনারা পঞ্চায়েতে আপনাদের এর চরিত্রে চেনেন, ওই আমাদের নামটা ভুলে যাচ্ছি, নামটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে, যাকে আপনারা রিসেন্টলি এই সুবেদার সিনেমাটাতে দেখেছিলেন, আমাদের এর পাশাপাশি অনিল কাপুরের সাথে ছিল আমাদের ওই ফয়জাল মালিক, নামটা ভুলে যাচ্ছি, প্রহ্লাদ ঝা পঞ্চায়েতে যে প্রহ্লাদ ঝা যে ক্যারেক্টারটা প্লে করে, তো তার নাম ফয়জাল মালিক। তো সে থাকতে চলেছে রামায়ণ সিনেমায় কুম্ভকর্ণের চরিত্রে। ইয়েস, ববি দেওয়ালকে সে রিপ্লেস করেছে, এখন কিন্তু সে থাকবে, এরকমই লেটেস্ট আপডেট। তো দেখা যায় এটা এক্সক্লুসিভ আপডেট, তো দেখা যায় মেবি এটা সত্যি হতেও পারে। তো ফয়জাল মালিক এখন থাকতে চলেছে কুম্ভকর্ণের রামায়ণের চরিত্রে। কতটা এক্সাইটেড আপনারা এটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পাইডারম্যানের ট্রেলারকে নিয়ে। ইয়েস, তো শোনা যাচ্ছে নাকি কালকে বিকালের দিকে আসতে চলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ড্রেড ট্রেলার। ইয়েস, স্পাইডারম্যান 4-এর ট্রেলার কিন্তু কালকে আসতে চলেছে, যেটা মানে সন্ধ্যার দিক করে, মেবি 4টে 5টা 6টার দিক করে এরকম চলে আসবে। তো আপনারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, ধুরন্ধর পার্ট 2কে নিয়ে। তো ধুরন্ধরের সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে, ধুরন্ধর পার্ট 2ও কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। ইয়েস, সার্টিফাইড হয়েছে এই সিনেমাটা। এই সিনেমাটা রান টাইম কিন্তু এখন অফিসিয়ালি 3 ঘন্টা 55 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 55 মিনিটের ফিল্ম হতে চলেছে, 4 ঘন্টার কাছাকাছি ফিল্ম হতে চলেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ধুরন্ধর পার্ট 2, যেটা সার্টিফিকেট পেয়েছে। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই ভিকি কৌশল এবং ধানুষকে নিয়ে, এটাই আমাদের আজকে লাস্ট আপডেট। তো শোনা যাচ্ছে নাকি শঙ্কর, সে তার যে আপকামিং সিনেমা ভেলপারি, যেটা প্রথমে সূর্যা এবং ধানুষকে নিয়ে বানানোর প্ল্যান ছিল, তো সেই সিনেমাটার জন্য নাকি এখন ধানুষ এবং ভিকি কৌশলকে সে অ্যাপ্রোচ করছে। ইয়েস, ভিকি কৌশল এবং ধানুষ, তাদের দুজনকে আমরা দেখতে পাবো শঙ্করের হিস্টোরিক্যাল ওয়ার ফিল্ম, যেটার নাম হচ্ছে ভেলপারি। তো সেই সিনেমাটার লিড চরিত্রে। ইয়েস, ভিকি কৌশল এবং ধানুষ তারা দুজন একসাথে থাকবে শঙ্করের এই সিনেমাটাতে। প্রথমে সূর্যার নাম উঠে এসেছিল, মাঝখানে মেবি না সরি চিয়ান বিক্রমের নাম উঠে এসেছিল। তো এখন ভিকি কৌশল এবং ধানুষকে নিয়ে বানানোর প্ল্যান করছে। তো দেখা যাক এই সিনেমাটা আলটিমেট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এই সিনেমাটা কবে রিলিজ হয়। তো এই ছিল টোটাল আপডেট আজকের, এবং কিছু শর্টস আপডেট আছে যেগুলো আমি শর্ট ভিডিওতে শেয়ার করবো, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসের ভিডিও। তো এই ছিল টোটাল আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।